হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো আর্ন। আজকে আমরা ডাব্লিউবিএইচে যে মক টেস্ট পেপারগুলো রয়েছে সেখান থেকে আরও একটি নতুন মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। এর আগে 7 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছি। আজকে 8 নাম্বার মক টেস্ট পেপার। এখানে দেখো প্রশ্নগুলো আমরা এক এক করে আলোচনা করে নিই। প্রথমে রয়েছে নিচের কোন জোড়াটি সঠিক তা স্থির করো। প্রথমে দেখো স্নায়ু রয়েছে, স্নায়ুর সঙ্গে পেরিনিউরিয়াম রয়েছে, এটাই কিন্তু সঠিক হচ্ছে। দেখো স্নায়ুর সঙ্গে পেরিনিউরিয়াম, অর্থাৎ পেরিনিউরিয়াম কীরকম আছে, একদম ভেতরে থাকছে কতগুলো স্নায়ুতন্তুকে ঘিরে এন্ডোনিউরিয়াম, তারপরে এই রকম এন্ডোনিউরিয়াম দ্বারা আবৃত কতগুলো তন্তুকে একসঙ্গে ঘিরে রাখে পেরিনিউরিয়াম, তারপরে থাকে এপিনিউরিয়াম। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হচ্ছে স্নায়ু পেরিনিউরিয়াম। সেকেন্ড প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিক নয়। সিসমোনেস্টি লজ্জাবতী সঠিক রয়েছে, ফটোনেস্টি পদ্ম ঠিক রয়েছে, কেমোনেস্টি সূর্যমুখী এটা ভুল রয়েছে। তাহলে এখানে এটা সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কতগুলো জানো তোমরা? এটা 31 জোড়া হয়, আর করোরি স্নায়ু 12 জোড়া। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলোকে খালি চোখে দেখা যায়? সবথেকে স্পষ্ট খালি চোখে দেখা যায় মেটাফেজ দশাতে। ঠিক আছে, কারণ সেই সময় ওগুলো সম্পূর্ণভাবে স্থূল হয়ে যায়। 5 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ কতবার বিভাজিত হয় তা নির্ণয় করো। মিওসিসে 2বার বিভাজিত হয়, এর জন্য 4টা অপত্য তৈরি হয়। পরের প্রশ্ন, সঠিক জোড়। আম পক্ষীপরাগী ভুল, শিমুল বায়ুপরাগী ভুল, ভুট্টা বায়ুপরাগী এটা সঠিক উত্তর হচ্ছে। আর পাতা শেওলা পতঙ্গ পরাগী নয়। তারপরে অ্যালিল ক্রোমোজোমের কোন অংশে থাকে তা লেখো। অ্যালিল ক্রোমোজোমের মধ্যে কোথায় থাকে? লোকাসে থাকে। তোমরা জানো জিন লোকাসে থাকে, আর জিনের তো অল্টারনেটিভ ফর্মকে বলা হয় অ্যালিল, তাহলে অ্যালিলটাও যেখানে অবস্থান করে তাকে বলা হয় লোকাস। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন জিনোটাইপটি গোল হলুদ রঙের বীজযুক্ত মটর গাছের ফিনোটাইপকে নির্দেশ করে? গোল এবং হলুদ, গোল প্রকট বৈশিষ্ট্য, হলুদও প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে ক্যাপিটাল থাকবে, মিনিমাম একটা ক্যাপিটাল ওয়াই আর একটা ক্যাপিটাল আর। তাহলে দেখো এটাই আছে, এটাতে সঠিক উত্তর হচ্ছে। তারপরে কোনটা প্রকট বৈশিষ্ট্য? ফলের বা শুঁটির আকার স্ফীত, এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। পায়ের পাতা বা পদতলের পেশিকে প্রসারিত করে কে? এইটা করে এক্সটেন্সর পেশি। ঠিক আছে, তারপরে রয়েছে মানবচক্ষুর লেন্স কোন প্রোটিন দিয়ে তৈরি হয়? মানবচক্ষুর যে লেন্স রয়েছে সেটা এক ধরনের ক্রিস্টালাইন প্রোটিন দিয়ে তৈরি হয়। মনে রাখবে এগুলো, বইতে নেই কিন্তু এইরকম প্রশ্নটা। পরের প্রশ্ন রয়েছে, কোষচক্রের কোন দশাতে ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে? তোমরা জানো এটা এস দশা হয়, তার জন্য এটাকে বলা হয় সিনথেসিস ফেজ। 13 নম্বর প্রশ্ন, যে কোনো কলাকোষ থেকে কোষ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় টোটিপোটেন্সি। ঠিক আছে, প্লুরিপোটেন্সি টোটিপোটেন্সি কিছুটা সেম হলেও তাদের কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে, সেগুলো কিন্তু আমি পরে একটা ভিডিও নিয়ে আলোচনা করব। টোটিপোটেন্সি এবং প্লুরিপোটেন্সির ডিটেলস একটা ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসব। পরের 14 নম্বর প্রশ্ন, সিকেল সেল অ্যানিমিয়ার জন্য যে কারণটা, সিকেল সেল অ্যানিমিয়া হয় জিনগত ত্রুটির জন্য হয়। সিকেল সেল অ্যানিমিয়া অর্থাৎ এই ধরনের যে অ্যানিমিয়া, এখানে হিমোগ্লোবিন কাস্তে আকৃতির হয়ে যায়, তার জন্য একে বলা হয় সিকেল কাস্তে আকৃতির সেল অ্যানিমিয়া। তারপরে এই জিনোটাইপ এর সংকরায়নে বিশুদ্ধ লম্বা ও সংকর লম্বা গাছের অনুপাত কীরকম হবে? দেখো এখানে ক্যাপিটাল টি দেওয়া আছে, আর একটাতে ক্যাপিটাল টি স্মল টি দেওয়া আছে, তাহলে ক্রস করে নাও তোমরা। ক্যাপিটালের সঙ্গে ক্যাপিটাল হচ্ছে, ক্যাপিটালের সঙ্গে আবার স্মল হচ্ছে, আবার ক্যাপিটালের সঙ্গে দুটো ক্যাপিটাল, আবার ক্যাপিটালের সঙ্গে স্মল। তাহলে এখানে বলা হয়েছে বিশুদ্ধ লম্বা কতগুলো হচ্ছে? একটা, দুটো, আর সংকর লম্বা হচ্ছে একটা, দুটো। তাহলে 2:2 সমান 1:1। সঠিক উত্তর অপশান ডি। পরে শূন্যস্থান পূরণ। প্রথমে রয়েছে, অগ্রমুকুলের প্রকটতা ঘটানো এবং পার্শ্বমুকুলের বৃদ্ধিতে বাধা দেয় কোন হরমোন? তোমরা জানো অক্সিন হরমোন। ঠিক আছে, পুনরুৎপাদন দেখা যায় কোন প্রাণীতে? এটাও জানো, প্ল্যানেরিয়া নামক যে চ্যাপ্টাকৃমি সেখানে, প্ল্যানেরিয়াতে। তারপরে রয়েছে, ড্যাশ ক্রোমোজোমের মানুষের লিঙ্গ নির্ধারণে প্রধান ভূমিকা গ্রহণ করে? এক্স আর ওয়াই এর মধ্যে ওয়াই ক্রোমোজোম মেন ভূমিকা পালন করে, যেটা শুধুমাত্র পুরুষ থেকে এসে থাকে। স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে কোনটা?
এটাও তোমরা জানো নিউরোগ্লিয়া হবে, ঠিক আছে। তারপরে রয়েছে উভলিঙ্গ ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবকের একই সময়ে পরিণতি লাভ করার ঘটনাকে কি বলা হয়? একে বলা হয় হোমোগ্যামি, ঠিক আছে, হোমোগ্যামি। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের আলফা ও বিটা শৃঙ্খলের ত্রুটিপূর্ণ গঠন ড্যাশ রোগের জন্য দায়ী? এটা তো জানো তোমরা, আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়াতে এই রকম শৃঙ্খলে ত্রুটি হয়, তার জন্য এটা থ্যালাসেমিয়া সঠিক উত্তর হবে। সত্যমিথ্যা রয়েছে, চিন্তা স্মৃতি বুদ্ধি নিয়ন্ত্রণ করা হাইপোথ্যালামাসের কাজ, এটা ভুল, হাইপোথ্যালামাস নয়, এটা হবে গুরু মস্তিষ্ক বা থ্যালামাস হতে পারে। অ্যাবডাক্টর পেশি হলো একটি ডেল্টয়েড পেশি, এটা ঠিক হবে, অ্যাবডাক্টর পেশি ডেল্টয়েড পেশি। অযৌন জননে পুং ও স্ত্রী উভয় প্রকার জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটা ভুল হবে, অযৌন জননে দরকার হয় না, যে কোনো একটা জীব থেকে তৈরি হতে পারে, যৌন জননের ক্ষেত্রে এই দুটো জীব দরকার হয়। রোলার জীব যৌন ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, রোলার জীব ভুল আছে, রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে সাইটোকাইনিন হরমোন পত্রমোচন বিলম্বিতকরণে সহায়তা করে, এটা ঠিকই রয়েছে, সাইটোকাইনিন পাতাকে মোচন করতে রোধ করে। তারপরে রয়েছে কোষপাত গঠনে সহায়ক করে ফ্রাগমোপ্লাস্ট, এটাও সঠিক হবে। কোষপাত যেটা উদ্ভিদের সাইটোকাইনেসিস এর সময় গঠিত হয়, সেই কোষপাত তৈরি হয় ফ্রাগমোপ্লাস্ট, যেটা কোথা থেকে আসে? গলগি বডি থেকে। ক্লিয়ার? এরপরে দেখো এ স্তম্ভ বি স্তম্ভ, এটা ম্যাচ করে নাও। সুষুম্নাকাণ্ড কী হবে? সুষুম্নাকাণ্ডের সঙ্গে এখানে কি হবে? দেখো, প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র 1 নাম্বার। কাইনেটোকোর সেন্ট্রোমিয়ার অঞ্চলে রয়েছে। তারপরে এটা কি কাজ করে? এটা ক্রোমোজোমীয় চলন নিয়ন্ত্রণ করে, তাহলে 2 ক্রোমোজোমীয় চলন নিয়ন্ত্রণে, কারণ এখানে বেমতন্তুগুলো এসে যুক্ত হয়, তারপরে ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে। সাইটোকাইনেসিস আছে, সাইটোকাইনেসিসের সঙ্গে দেখে নাও কোষপাত বা ফারোয়িং রয়েছে, যেটা সাইটোকাইনেসিস উদ্ভিদের কোষপাত গঠনের মাধ্যমে হয়। 3 নাম্বার। 4-এ রয়েছে থ্যালাসেমিয়ার সঙ্গে ম্যাচড হবে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি, কি এটা হলো। তারপরে মটর গাছের কুঞ্চিত বীজ কী হবে? এরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর ফ্যাক্টর 9 ক্রিস্টমাস ডিজিজ। ফ্যাক্টর 8-এ হয় রয়্যাল হিমোফিলিয়া, আর ফ্যাক্টর 9-এ ক্রিস্টমাস ডিজিজ। বিসদৃশ্য রয়েছে ভিট্রিয়াস হিউমর, লেন্স, অ্যাকুয়াস, কর্নিয়া এবং কোরয়েড, এর মধ্যে কোনটা বিসদৃশ্য? ভিট্রিয়াস হিউমর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, কর্নিয়া প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, লেন্স প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, কোরয়েড প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে না। কৃষিক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত একটা হরমোনের নাম জানো? 2,4-D, পুরো নাম কমেন্ট করে জানাও, ঠিক আছে। তারপরে প্রশ্ন সম্পর্ক জোড় রয়েছে, রেণু উৎপাদন যদি ছত্রাক হয় তাহলে ড্যাশ স্পাইরোগাইরা হবে, স্পাইরোগাইরার দেহে কী হয়? খণ্ডীভবন হয়, ঠিক আছে। হিমোফিলিয়া কী ধরনের রোগ জানো? হিমোফিলিয়া X ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত কী হয়? এরা হয় 1:2:1, আর এই দুটো কিন্তু সেম হয়। ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনের নাম কি? ইউক্যারিওটিক কোষে অবস্থিত ক্ষারীয় প্রোটিনের নাম কি? এটা হবে হিস্টোন প্রোটিন। আর নন হিস্টোন প্রোটিন যেটা রয়েছে সেটা আম্লিক প্রোটিন, ঠিক আছে। তারপরে রয়েছে ক্যাপিটাল টি স্মল টি জিনোটাইপযুক্ত মটর গাছের শঙ্করায়নে F1 জনুতে কত ভাগ খর্বাকার মটর উদ্ভিদ প্রাপ্ত হবে? ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি দুটোই সেম থাকবে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখো এখান থেকে ক্যাপিটাল টি হবে, তারপর এটার সাথে যদি এটা ক্রস করানো হয় তাহলে ক্যাপিটাল সাথে স্মল টি, এটার সঙ্গে এটা হবে ক্যাপিটাল স্মল, তারপর স্মল। তাহলে এখানে কি বলা হয়েছে? কত ভাগ খর্বাকার মটর উদ্ভিদ তৈরি হবে? খর্বাকার তৈরি হয়েছে একটা, তাহলে 4-এর মধ্যে 1 25%, ঠিক আছে, 25%। তারপর রয়েছে 3টির মধ্যে 4টির মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। অগ্রমস্তিষ্ক রয়েছে, থ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক। অগ্রমস্তিষ্কের মধ্যেই কিন্তু সবগুলো, তাহলে এখানে অগ্রমস্তিষ্ক সঠিক উত্তর। তারপরে যেগুলো রয়েছে বিভাগ গ এবং ঘ, এখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নগুলো। তারপরের দিন আমরা আলোচনা করব মডেল কোয়েশ্চেন পেপার 9। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আলোচনা। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের কাজ প্র্যাকটিস করা, তোমরা প্র্যাকটিস করে যাও, সে যে কোনো বই থেকেই করতে পারো।
আমি তোমাদের সাথে এই বইটি থেকে আলোচনা করছি। দেখলাম যে বইতে খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে, তার জন্য তোমাদের কাছে শেয়ার করছি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।